আপনি যদি স্বাস্থ্য সচেতন হইতে চান তাহলে সর্বপ্রথম চোখ বন্ধ করে এইটা খাওয়া শুরু করেন। এই যে দেখছেন, নাম হইতেছে স্প্রাউট। স্প্রাউট হইতেছে যে শাকসবজির যে একেবারে ছোট উদ্ভিদ, মাত্র জন্ম নিছে বা 2 পাতা ছাড়ছে, 3 পাতা ছাড়ছে বা এরকম। হ্যাঁ, এগুলা নিবেন জাস্ট হাফ সিদ্ধ, অথবা সালাদের সাথে মিলিয়ে খাবেন কাঁচাই, যদি কাঁচা খাইতে পারেন। আবার ধরেন এই ছোলা ধরেন সিদ্ধ করলেন, সেটার সাথে মিলিয়ে খেয়ে ফেললেন। এটা বানানোর পদ্ধতি হইতেছে, কাঠের গুঁড়িতে আমরা দিয়ে দিছি এদের ছোলাটাকে কিছুক্ষণ ভিজা রাখলে, বা বিচিগুলা, যে সবজির যে বিচিগুলা কিছুক্ষণ ভিজা রাখলে শিকড় ছাড়ে, গেরা ছাড়ে। এই যে দেখেন শিকড় ছাড়ছে বা গেরা ছাড়ছে, তো সেটাকে আপনি এই যে আমাদের মতো কাঠের গুঁড়িতে দিয়ে দিতে পারেন, হ্যাঁ, ভিজে টিজে, অথবা মাটি বা বালির মধ্যে দিয়ে দিতে পারেন। তখন সে একটা নির্দিষ্ট সময় পর 2-3 দিনের মধ্যেই এরকম পাতা ছেড়ে দিবে। 2-3 দিন বা 4 দিন লাগতে পারে। 2 পাতা হওয়ার পরই আপনি এটাকে নিয়ে বাস খেয়ে ফেলবেন, একেবারে বিচি শুদ্ধ। তো যারা কাঁচা খাইতে পারেন না, হালকা সিদ্ধ করবেন। আর যারা কি বলে এটাকে, কাঁচা খাইতে পারেন, কাঁচাই খেয়ে ফেলবেন ধোয়া দিয়ে। এখানে নাপাকির কিচ্ছু নাই। কাঠের গুঁড়ি, একেবারে সমিল থেকে কাঠের গুঁড়ি আনছি, এখানে দিছি, দিয়ে একটু ভিজাইছি। ভিজানোর পর তারপর ওই যে শেকড় বের হওয়া যে বীজগুলো আছে সেগুলো এনে এখানে সুন্দর করে বিছাই দিয়ে ঢাইকা ঢুকে দিয়ে আবার একটু পানি দিয়ে দিছি, এই রোদের মধ্যে রেখে দিছি। একটু একটু যত্ন নেই। এটার মধ্যে একেবারে দুর্দান্ত পুষ্টি। আপনার সবজি যে খাবেন, যে পুষ্টি পাবেন বাজার থেকে কিনে, তার থেকে কয়েক গুণ বেশি শক্তি এগুলাতে। একেবারে স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য পারফেক্ট একটা রেসিপি এটা। সালাদ হিসেবে খাইতে পারেন, শসা বা টমেটোর সাথে মিশিয়ে। এটা আপনার যেভাবে খান, বা জুস করে খাইতে পারেন, জুসের মধ্যে দিয়ে দিলেন, দুর্দান্ত। এই যে ধরেন ছোলার কথাই বললাম, ছোলাটাকে 2-1 দিন ভিজা রাখার পর এরকম শিকড় এসে পড়ছে। এখন এইটাকে আমরা নিয়ে গিয়ে ওই কাঠের গুঁড়ির উপর বা বালির উপর বা মাটির উপর দিয়ে দেব। তারপর মনে করেন যে আস্তে আস্তে যখন 2টা পাতা বা 3টা পাতা এরকম বের হবে, তখন সেটাকে আমরা নিয়ে এসে হাফ সিদ্ধ করে বা ছোলা সিদ্ধের সাথে মিশিয়ে অথবা সালাদের সাথে মিশিয়ে খেয়ে ফেলবো। হাফ সিদ্ধ কেন, কাঁচা খাইলে একটু মুখে কীরকম যেন লাগে। হাফ সিদ্ধ বলতে ওই পানিটাকে গরম করব ফুটন্ত পানিতে, ছেড়ে দিয়ে আবার তুলে ফেলবো সাথে সাথে, যাতে উপরের ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো মরে যায় এবং আমরা পিওরটা পাই। সিদ্ধ করবো না কিন্তু, বা হাফ সিদ্ধও বলা যায় না এটাকে। তো স্প্রাউটের বিষয়ে আমার থেকে ভালো গুছায় বলতে পারবে একজন পুষ্টিবিদ অথবা চিকিৎসক। আপনারা তাদের পরামর্শ নেবেন।